আসসালামু আলাইকুম। বিকাল 4টার মতো বাজে। আর এই সময় আমরা বাগানে এই জন্য যে সারাদিন যে পরিমাণে রোদ হয়, মানে এত পরিমাণে গরম, এই জন্য আমরা এই সময় করে আসি। যদিও এই সময় একটু রোদটা একটু কম ছিল, কিন্তু গরমটা তো ঠিকই থাকে। তো এখানে আমরা আসছি মূলত ডাঁটা শাকগুলো বড় হয়ে গেছে, সেগুলো তুলবো। বাগানে কিছু ঘাস জমায় আছে, ভাবছিলাম গরু আসবে, কুরবানি তো সামনে, গরুকে খাওয়ানোর জন্য ঘাস রাখবো, কিন্তু শাকের একটু সমস্যা হয়ে যাচ্ছে, এই কারণে আমরা ঘাসগুলো একটু একটু করে তুলছি। আর এই তো আমাদের তরমুজের গাছ আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হয়েছে। শুধু গাছই দেখি, কোনো ফুল ফল কিছুই পাবো কিনা জানি না, ইনশাল্লাহ আল্লাহ ভরসা। চেষ্টা করি গাছ লাগানোর জন্য। তো যাই হোক, তো এখানে মনে হয় এটা করলার গাছ। তরমুজ আর করলার গাছ সেমসেমই লাগতেছিল, জানি না কি হয়েছে। আর নুহার বাবা এই তো পুঁই শাকের গাছ এখান থেকে তুলে নিচ্ছে, এই জন্য সামনে গোয়াল ঘর, গরু আসবে, ওখানে গরু রাখা হবে। আর গরু আসলে তো গাছ নষ্ট করবে। আর পুঁই শাকের এই জাতটা অনেক ভালো ছিল, এই জন্য আমরা এখান থেকে তুলে একটু সাইডে নিয়ে যেয়ে ওটা বসাই দিচ্ছি। এরকম অনেকগুলো পুঁই শাক হয়েছে হুটহাট করে। যাই হোক, দেখে অনেক ভালো লাগতেছে। বিচি ফেলছিলাম হচ্ছে লাল শাকের, ডাঁটা শাকের, বাঙ্গির, কিন্তু বাঙ্গির তো কোনো গাছের বংশই দেখতে পারলাম না। তো যাই হোক, তো এইভাবে পুঁই শাকগুলো এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিয়ে যেয়ে বসাই দিচ্ছি। তো সব সিরিয়াল বাই সিরিয়াল রেখে দিচ্ছিলাম পুঁই শাকগুলো। আসেন আমাদের কুশারের গাছ দেখায়। এই তো আমাদের কুশারের গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ইনশাআল্লাহ আমরা যেন খেতে পারি। তো এবার ওর বাবা নামছে মিশনে যে ডাঁটা শাক তোলা। তো বেশি মোটা হয় নাই, একটু চিকন চিকনই আছে। আসলে খেতে ইচ্ছে হচ্ছিল, তো ভাবলাম একটু কয়েকটা তুলে নেই। তো ওকে বললাম তুমি তোলো, আমি একটু ভিডিও করি। তো খুঁজতেছিল আসলে কোনটা মোটা কোনটা চিকন, আসলে তেমনটা অতটা, আর একটু বড় হইলে ভালো হবে। তো যাই হোক, এই তো আমরা তুলে ফেলছি, কিছু লাল শাকও তুলে ফেলছিলাম, একটু বড় হয়ে গেছে। আর কিছু কিছু লাল শাক একটু বড় রাখছে, যে বীজগুলো নিব, কারণ বারবার বাজারে গিয়ে বীজ কেনার কোনো দরকারই দেখি না। তো যাই হোক, আর নুহা এই যে দুষ্টামি শুরু করছে, ও মনে হচ্ছে সব কাজ ওই করছে। আর ওর বাবাকে দিয়ে আমি একটু ঘাস তুলে নিচ্ছিলাম। আর ওই আবার যখন কোনো কাজ করে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করে, এই জন্য ভালো লাগে, খুব মনোযোগ দিয়ে করে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা একবারে পরিষ্কার করে ফেলছে পেঁপের গাছের আশেপাশে। তারপরে নুহাকে দিয়ে পানি দেওয়াচ্ছিল, মানে আসলে ওই নিবে জোর করে, ওর বাবা পানি দিচ্ছিল। আর ওই যে দেখেন পানি দিয়ে দুষ্টুমি করছে, বলতেছি গাছ নষ্ট হবে, কে শুনে কার কথা। তো যাই হোক, ওই তোর বাবা বেচারা ওখানে দাঁড়ায় আছে রাগ করে। এইভাবে চলতে থাকে আমাদের বাসায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।